সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি একজন প্রবাসী, প্রবাস থেকে বলতেছি। আমার ছোট্ট পেজ সবাই ফলো দিয়ে যাবেন এবং লাইক শেয়ার করবেন। আসলে প্রবাসে না আসলে প্রবাসে একটা প্রবাসীর কষ্ট বুঝতাম না, যে কতটা মানসিক প্রেশারে থাকে, মানসিক অশান্তির মধ্যে থাকে বুঝতাম না। ঠিক আছে, তো আজকে একটা প্রবাসীর গল্প বলি, ছোট্ট গল্প বলি। আপনি কার কাছে বিচার দিবেন? আপনি বিচারটা দিবেনটা কার কাছে? আপনার পরিবারে মনে করেন যে প্রচুর টাকা ঋণ। দেখো, যে ভাইয়ের কথা বলতেছিলাম, তো ওনার আইডি লাগাবে, আইডির সময় শেষ, টাকা লাগবে। তো উনি যত টাকা ইনকাম করছে 2 বছরে, উনি একটা টাকাও কী করে না, জমায় রাখা নেই। সব টাকা বাবা মাকে দিয়ে দিছে। যখন ওনার আইডির সময় আসছে, তখন বাবা মাকে বলছে আমাকে 1,00,000 টাকা দাও, আমি আইডিটা লাগাই। যাক, ওনারা পারে নাই, বলছে কিস্তি তুলতে পারে নাই। যাক, তারপর উনি যেভাবে হোক ম্যানেজ করছে টাকা ম্যানেজ করার পরে এখন ওনার ছোটো ভাই ফোন দিছে, ভাই আমার তো একটু টাকা দরকার, 60,000 টাকা তুমি দাও, আমি তোমার 10-15 দিন পর দিতেছি। এখন ছোটো ভাই মানুষ, 10-15 দিনের সময় চাইছে, নে সমস্যা নেই। তো উনি দিছে। এখন যে সময়ের মধ্যে নিছে, ওনার আইডি লাগানোর সময় চলে আসছে। এখন ওই সময় ওনার ছোটো ভাই ওনাকে টাকা দেয় নাই। না দেওয়ার ফলে উনি একটা বিশাল ঝামেলার মধ্যে পড়ে গেছে। তো ওনার বাবা মায়ের মধ্যে বাবা মা সংসার খরচ সব কিছু উনি দিতেছে। যাক, যে কোনো কারণে ওনার বাসাতে একটু বেশি টাকা দরকার ছিল, উনি সেটা ধার দেনা করে, ঋণ করে টাকাটা ব্যালেন্স করে উনি দিছে। আচ্ছা, এখন উনি যে টাকা ধারে করে দিছে, উনি সে টাকা চাচ্ছে না ওনার ফ্যামিলির কাছে। উনি চাচ্ছে যে হচ্ছে এর মধ্যে আরও টাকা নিছে ওনার ছোটো ভাই, দিবে 1,20,000 টাকা নিছে, উনি ধার করে এগুলো দিছে ওই যে 60,000 টাকা তোলার জন্য। আচ্ছা, দেওয়ার পরে ওনার ছোটো ভাই ওনাকে 3 মাস যাবৎ ঘুরাইতেছে, আজকে না কালকে, কালকে না পরশু। এইদিকে ওনার কাছ থেকে, উনি যাদের কাছ থেকে ঋণ করছে, তারা প্রচুর পরিমাণ প্রেশার দিতেছে টাকার জন্য, প্রেশার দিতেছে। এখন উনিও প্রেশার পাইতেছে, কিন্তু কারো কাছে বলতে, তার বাবা মার কাছে বলতেছে, এটার কোনো সমাধান নেই। বরঞ্চ ওনার বাবা মা ওনাকে উল্টা পাল্টা আরো বকতেছে, আজকে না কালকে, কালকে না পরশু তোর শুনে দেবো না কিলে। ও না, ডাটা আছে তো। তো যাই হোক, যাই বলতেছিলাম আপনাদের। তো এখন এই যে একটা মানসিক চাপ ওনার মধ্যে সৃষ্টি হইলো, উনি টাকা দিয়ে মানুষের কাছ থেকে জবান দিয়ে টাকা নিছে। ভাই, প্রবাসী কেউ কারো 2 টাকা দিয়ে হেল্প করতে চায় না, ঠিক আছে? তো কেউ 2 টাকা দিয়ে হেল্প করতে চায় না। তারপর উনি হেল্প পাইছে, ওনার যেভাবে ম্যানেজ করছে, কিন্তু উনি টাকাটা উনি ব্যাক পাইতেছে না। বরঞ্চ এই টাকা নিয়ে ওনার ফ্যামিলির সাথে ওনার বিশাল বড় ধরনের ঝামেলা দৈনিক হচ্ছে, ঠিক আছে? কিন্তু ওনার ফ্যামিলি এটা বোঝার চেষ্টা করতেছে না, টাকাটা উনি একটা কারো কাছ থেকে ঋণ করে দিছে, উনি পরবর্তীতে চাইলে আর পাবে না। ওনার ছোট ভাই উল্টা কথা, আমি টাকা দিব না। এখন উনি পড়ছেন গেরাগল। এখন উনি কার কাছে দুঃখটা অবকাশ করবে? আপনাদের কাছে প্রশ্ন আমার, যে উনি যে কষ্টটা বা একটা পরেশানি হচ্ছে এখানে, উনি ইনকাম কাজের অবস্থা ভালো না, উনি অ্যাড দিয়ে কাজ করে। এখন গরমের সময় উনি এসির কাজ করে, সেই কাজটা উনি করতে পারতেছে না। এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে, উনি দুঃখটা বলবে কার কাছে? দুঃখটা শুনবে কে? হয় একটা সান্ত্বনা এটুকু দেওয়া যেতে পারে যে আল্লাহ আছে। আল্লাহ তো আপনাকে বলে নাই তুমি জেনে শুনে যায় কথা, তাই না? আল্লাহ আছে, ঠিক আছে, আল্লাহ অবশ্যই আল্লাহ আছে বলে আমরা বেঁচে আছি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা না। কিন্তু আমরা তো নিত্যদিন চলতেছি বাস্তবতার কথা নিয়ে কথা বলে, ঠিক আছে? এখন আমার প্রশ্নটা, এই প্রবাসী ভাইটার কেউ ভুল অপরাধ হয়ে গেছে যে ছোটো ভাইয়ের কথা শুনে তাকে টাকা দেওয়াটা?
নাকি ফ্যামিলি বা আমার কষ্টের কথা চিন্তা করে অনেক যে টাকা দিছে তাদেরকে টাকা দেওয়াটা অপরাধ হয়ে গেছে। তাহলে এখন সাপোজ উনি ওনার বাবা মার খেয়াল রাখলো না, সাপোজ উনি ওনার কারোর সাথে সম্পর্ক রাখলো না, তখন সমাজ কি বলবে? দোষটা দিবে প্রবাসীর, বিদেশ গিয়া বাপ মার খেয়াল রাখে না। কিন্তু এই প্রবাসীর সাথে কি হয়েছে, কি ঘটছে সেটা কেউ চিন্তা করবে না। আর আপনি কারোর কাছে বিচার দিতে চাইবেন, আত্মীয় স্বজনের কাছে বিচার দিবেন, তারা কি বলবে? থাকতে তোর ভাই তো নষ্ট করছে, তোর বাবাই তো নষ্ট করছে। কিন্তু উনি যে এখানে মান সম্মান হারাইছে, উনি যে ওনার যে যাদের কাছ থেকে ঋণ নিচ্ছে তাদের কাছ থেকে যে সারা জীবনের জন্য যে একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এই সম্পর্কটা ফেরত দেবে কে? আপনাদের কাছে প্রশ্ন, একটা প্রবাসী এর কষ্টটা শেয়ার করবে কার কাছে?